ডাইল আনলে তেল আনতারছি না, তেল আনলে ডাইল আনতারছি না। এই যাই না একটা দুধ খাওয়ামো স্যার, এই দুধের পয়সাটাও আসলো না। আজকে আপনাদের শোনাবো শূন্য থেকে লাখপতি হওয়া ত্রিপুরার এক দিদির জীবন যুদ্ধের গল্প। যার থেকে আমরা শিখতে পারি জীবনে যতই বাধা আসুক না কেন, নিষ্ঠা, পরিশ্রম এবং ইচ্ছাশক্তি থাকলে সবকিছুই সম্ভব। জীবন এক সময় তাকে কঠিন এক পরীক্ষার মুখোমুখি দাঁড় করেছিল। সেই সময় তার সন্তানদের জন্য এক গ্লাস দুধ কিনতেও পারেননি তিনি। ভাবুন একবার, কতটা কষ্ট, কতটা লড়াই। কিন্তু সেই মানুষটাই আজ লাখপতি। একজন নারী, একজন যোদ্ধা, একজন অনুপ্রেরণা। তিনি হলেন পূর্ব গান্ধীগ্রামের পিঙ্কি বনি, বামুটি আরডি ব্লকের এক অসাধারণ উদাহরণ। নমস্কার দিদি, কেমন আছেন? প্রথমে কোন স্যার ভালো আছি, আগে থেকে এখন খুব ভালো আছি। আপনার নাম? আমার নাম পিঙ্কি বণিক, আমার বাড়ি পুটনগর, আমার গ্রাম পঞ্চায়েতের নামও পুটনগর, আমার ব্লক বামুটি আরডি ব্লক। কয়েক বছর আগের কথা। পিঙ্কি দিদির জীবনে শুধুই অন্ধকার, যা দিয়ে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই কঠিন ছিল। একদিন তার ছোট্ট মেয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়ছিল, আর ডাক্তার বলেছিলেন একটু পুষ্টিকর খাবার না পেলে বাচ্চার অবস্থা খারাপ হবে। কিন্তু পিঙ্কি দিদি পারেননি। স্যার খুব কষ্ট হয়েছে স্যার, মানে ডাইল আনলে তেল আনতারছি না, তেল আনলে ডাইল আনতারছি না, এবং পরিবারের সবটা সংসারের কাজ আমার একাই করতে হইতো। এরপর আমার ছেলে মেয়ে হয়েছে স্যার, ছেলে মেয়ে হওয়ার পর আমার ঘরও স্যার ছিল না, একটা বেড়ার ঘরও ছিল। এই বেড়ার ঘরে আমি ছেলে মেয়ে নিয়ে থাকতাম স্যার। ঘরে তো জলও পড়তো, তখন স্বামী এই টুকটাক অনেক সময় কোনো কাজ পাইলে করতো, না পাইলে তো স্যার এমনি থাকতে হইতো। আমার একটা কাপড় চুপড় কিনানোর মতো ক্ষমতা আসলো না স্যার। মেয়েরে যাই না একটা দুধ খাওয়ামো স্যার, এই দুধের পয়সাটাও আসলো না। কাঁদতে কাঁদতে তিনি নিজেকে বলেছিলেন, এই জীবন কি আমার সন্তানও পাবে? তবু তিনি হাল ছাড়েননি। পিঙ্কি দিদি ছিলেন একজন সৎ, পরিশ্রমী আর অদম্য নারী। প্রথমে তিনি ছোট্ট একটা উদ্যোগ নেন। নিজের হাতে তৈরি ঘি, আচার পাত্র ভরে বাজারে নিয়ে যান। সেই সময় TRLM অর্থাৎ ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন তার জীবন বদলে দেয়। স্যার আমারে একজন দিদি আয়া কইছে SHG করবানি 10 জন মহিলা লইয়া সেরা স্যার। তা আমি কইছি করুম, কইছে মাসে 100 টাকা সঞ্চয় করবা। তা আমি কইছি করুম। করার পর SHGর ভিতরে টাকা জমছে, 10,000 টাকা লোন নিছি স্যার। নিয়ে আসে স্যার আমার ক্ষেতের জমি আছে, ধান চাষ করি 2 ফসল। এরপরে স্যার 10,000 টাকার পর 50,000 টাকা লোন নিলাম, নিয়ে আসে গরু কিনলাম স্যার। গরু একটা গরু কিনা স্যার আমার ঘরে এখন প্রায় 60টা গরু হইছে। গরুর দুধ দিয়া স্যার আমি ঘি তৈরি করি। TRLM এর সাহায্যে পিঙ্কি দিদি দারিদ্র্যকে জয় করে আজ লাখপতি হয়েছে। এত বাধা বিঘ্ন আওয়ার পরও আমি থামছি না, আমি এগিয়ে গেছি, এবং শূন্য থেকে আজকে আমি লাখপতি দিদি হয়েছি। আজ তিনি শুধুই একজন ব্যবসায়ী নন, তিনি শত শত নারীর অনুপ্রেরণা। কিন্তু তার গল্প এখানেই শেষ নয়। পিঙ্কি দিদি বলেন, আমি শুধু নিজের জন্য বড় হতে চাই না, আমি চাই আরো অনেক নারী নিজেদের পায়ে দাঁড়ায়। আমি যেমন শূন্য থেকে লাখপতি দিদি হয়েছি, আমি আমার গ্রামের 10টা মহিলারও যাতে লাখপতি দিদি বানাইতে পারি, এটা আমি আজকে প্রতিজ্ঞা নিলাম। আমি চাই আরেকজন পিঙ্কি বণিক তৈরি হোক, যে আমার মতো শূন্য থেকে শুরু করে আকাশ ছুঁবে। বন্ধুরা, আমরা প্রায়ই ব্র্যান্ডেড পণ্য কিনি, নামি দোকানের জিনিস কিনি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি সেই পণ্যগুলোর পেছনে কারোর জীবন বদলাচ্ছে কি? হয়তো না। কিন্তু আমাদের যদি সুযোগ থাকে এমন কিছু কিনে যা শুধুমাত্র দরকার মেটাবে না, একসাথেই কোনো একজন সংগ্রামী মানুষের জীবন বদলে দেবে, তাহলে আগামী 14ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আগরতলার সরস মেলা। এখানে পিঙ্কি দিদির মতো আরো অনেক নারী আসবেন তাদের হাতে তৈরি পণ্য নিয়ে। সবই তাদের ভালোবাসা আর পরিশ্রম দিয়ে তৈরি। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, এই মেলায় আসুন, তাদের পণ্য কিনুন, তাদের স্বপ্ন পূরণে সাহায্য করুন। আমাদের একটুখানি সাহায্য তাদের কাছে এক বিশাল আশীর্বাদ হয়ে উঠতে পারে। এই নারীরা কেবল আমাদের রাজ্যের গর্ব নয়, তারা আমাদের সমাজের শক্তি। পিঙ্কি দিদি আমাদের দেখিয়ে দিয়েছেন সততা, নিষ্ঠা আর ইচ্ছা শক্তি দিয়ে সবকিছু সম্ভব। আসুন আমরা সবাই মিলে ভোকাল ফর লোকাল হই, আমাদের রাজ্যের নারীদের পণ্য কিনে তাদের স্বপ্ন পূরণে সাহায্য করি, এবং আমাদের রাজ্যকেও এগিয়ে যেতে সাহায্য করি। আপনার একটি ছোট্ট অবদান কারোর জীবন বদলে দিতে পারে। আসুন আমরা ত্রিপুরাকে গড়ি, পিঙ্কি দিদির মতো আরো অনেক নারীর জীবনকে আলোকিত করি। ত্রিপুরার উন্নয়ন আমাদের হাতে।